আলহামদুলিল্লাহ আজকে একটু বাতাসে দেখা মিলছে। সেই খুশিতেই আজকে আমি রান্না করে নিলাম মুখে লেগে থাকার মতো দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এইভাবে লাচ্ছা সেমাই রান্না করলে এতটা মজা হয়, আর সাথে যদি হয় গরম গরম পরোটা তাহলে আর কি লাগে বলেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, এই যে সকাল সকাল উঠেই কিছু তো রান্না করতে হবে, তার জন্য ভাবলাম একটু সেমাই রান্না করে নিই আর একটু একটা পরোটা বানিয়ে নিই। তো যেইভাবে সেই কাজ। তো যাই হোক, এই তো এখন সেমাইটাকে আমি ভেজে নিব। এটা একটু ঘি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো ঘিটা দিয়ে এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটু হালকা ভাজা দিব। এটা যেহেতু ভাজাই থাকে তো বেশি ভাজা লাগে না। তো যাই হোক, আমি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে এর ভিতরে এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। তো এটা কিন্তু নবাবী সেমাইয়ের মতো হলো, এটা একদম মানে হালুয়া হালুয়া একটা ভাব আসবে। তো যাই হোক, এই তো সময়টা কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি দিয়ে দিব, হালকা চিনি দিয়ে দিব। তো এই তো চিনিটা দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে, নাড়লে দেখা যাবে লেগে যাবে। লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমারটা যেহেতু একটু লেগে গেছিল, বেশি লাগে নাই, সামান্য লাগে। তো যাই হোক, সেমাইগুলোকে আমি একটা বাটিতে রেখে তো দেন এটা ধুয়ে তো ওর ভিতরে আমি দুধটা জাল দিয়ে নিব। যেহেতু বেশি জিনিস নষ্ট করলে আবার মাজতে হবে, তো তাই তো দেন এটা একটু ধুয়ে তো এর ভিতরে আমি দুধটা জাল করে নেব। তো যাই হোক, এই তো এখন দুধটাকে জালে বসিয়ে দিয়েছি। তো এখন দুধটাকে অনবরত নাড়তে হবে, না নাড়লে দেখা যাবে দুধটা পড়ে যাবে। তো যাই হোক, এই তো দুধের ভিতরে এখন আমি চিনি দিয়ে দিব। তো চিনিটা আমি প্রথম অবস্থায় দিচ্ছি, কারণ এটা বেশি ঘন হবে না দুধটা। তো দেখা যাবে দুই একটা বলক আসলেই এই তো এটা নামিয়ে ফেলবো। তো এখন এর এলাচ, দালচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়বো। তো আর কি চিনিটা গলা পর্যন্ত, যে চিনিটা গলে গেলে তো দুধটাকে নামিয়ে ফেল। যাই হোক, যারা নতুন আপু আসো তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবা। জাল হতে হতে চলেন আমরা একটু গল্প করে নিই। প্রচলিত অনেক বেশি বাতাস ছিল আজকে, আর একটু ঠান্ডাও লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসছিল, এতটা ভালো লাগছে, মানে অনেকদিন পরে শরীরটা মনে হয় শীতল হয়ে গেছে। আসলে আসলে আল্লাহর বাতাসের মতো আর কোনোটাই হয় না। যতই আমরা ফ্যান চালাই না কেন, এসি চালাই না কেন, কোনোটাতেই শান্তি নেই। প্রকৃতির বাতাসের মতো শান্তি আর কোনোটাতে আপনি পাবেন না। তো যাই হোক, এই তো দেখেন কথা বলতে বলতে আমার দুধটাও জাল হয়ে গেছে। তো ওই দুধটাকে এখন সেমাইয়ের ভিতর ঢেলে দেবো। তো অবশ্যই সাবধান ডালতে হবে, যেহেতু অনেক বেশি গরম, তার জন্যই তো আমি সাবধানের সাথে ডালছিলাম। তো এটা ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে। তো নেড়ে চেড়ে মিক্সড করে করে এটা ঢালতে হবে। তো এই যে দেখেন আমি কিন্তু একটা চামচ দিয়ে দুধ আর সেমাইগুলো মিক্স, তো দুধটাকে সেমাইয়ের সাথে মিক্সড করছিলাম আর দুধটাকে ঢালছিলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কেউ কমেন্টে বলবেন না যে ফলো মি ফলো ব্যাক এসব বলবেন না। দেখেন, নিজের পেজটাও ক্ষতি করবেন না, অন্যের পেজটাকেও ক্ষতিগ্রস্ত করবেন না। যেহেতু আমি মানে একটু ইউনিক ভাবে রান্না করে ট্রাই করছি। তো যাই হোক, এই তো দেখেন এটাকে আমি এক্সট্রা ভাবে রেখে দিয়ে এখন কয়েকটা পরোটা বানিয়ে নিব। তো পরোটাটা আমি অফিস কিনেই বানিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চা দুটো অনেক বেশি জ্বালাতন করে, সবকিছু ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। তো আর হ্যাঁ, এভাবে কে কে লাচ্ছা সেমাই রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো দেখেন আমি পরোটাগুলো বানানো শেষ, এখন এগুলোকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো এই তো পরোটা বানানো শেষ, সবগুলো আমি অফিস কিনে ভেজে নিয়েছি। তো এই তো এই যে হাজবেন্ড আর মেয়েকে দিতে যাচ্ছি। তো এই তো দেখেন গরম কিন্তু অতটাও নাই আজকে, তার লাইট টুইট বন্ধ করে দিনের বেলাও রাত বানিয়ে রাখছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখবো নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, টাটা।